দেওয়াল কেটে চুরি, অস্বাভাবিক ঘটনা ঘটলেও এটা সত্যি। আমরা এখন আছি সীতাপুর বুজরুকে এবং এখানে একটা এসকে ইলেকট্রনিক্স এর দোকান, যেখানে মূল্যবান যেসব জিনিসপত্র ছিল সেগুলো সবকিছু চুরি হয়ে গেছে। যিনি মালিক ছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং মালিকের ভাইয়ের সঙ্গে কথা বলবো। মানে সম্ভবত দেখা যাচ্ছে যে দেওয়াল কেটে চুরি ঘটনাটা বহুত দিন আগে একটা হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই ঘটনাটা প্রায় অন্যান্য বাজারের মধ্যে দেখা যাচ্ছে। সীতাপুর বাজার হচ্ছে আমাদের মুন্সিহাট, কামদেবপুর, চাঁচুয়া, চাঁদপুর একটা গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি সব দেওয়াল কেটে চুরির ঘটনা একটা মানে খুবই একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা প্রশাসনকে এই ঘটনাটাই বলবো যে এইসব ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, এবং সেক্ষেত্রে আমরা যে মালিক আছে এবং যে মালিকের ভাই আছে বা কি ঘটনা ঘটেছিল সে ঘটনা আমরা প্রকাশ করব। আমরা এখন কথা বলবো ঘটনায় উপস্থিত যে মালিক তার ভাইয়ের সাথে, এবং তিনি আমাদেরকে কি ঘটনা এবং দুর্ভাগ্যকর ঘটনা সেটা শেয়ার করবেন। আরিফদাকে। আরিফদা, বলো কালকে কি ঘটনা ঘটেছে। কালকে ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত যে হঠাৎ করে আমরা আজকে 17 বছর মার্কেটে ব্যবসা করে যাচ্ছি। ভাইয়ের দোকান ভাই রীতিমতো রেগুলারই একটু দেরি করে বন্ধ করে যায়। কালকে দুর্যোগের কারণে আমরা তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছিলাম। তো রীতিমতো প্রত্যেকদিন সকালে এসে যেমন শাটার খোলা হয়, তালা খুলে শাটার খুলেছি, খুলে দেখা হঠাৎ থেকে পিছনের দেওয়াল ফোল্ড করা কাটা, এবং তারপরে মালের দিকে যেমন চোখ যায় দেখালাম অনেকগুলো ড্যাকে মাল ছিল। মাল বলতে গেলে সেগুলো দামি দামি জিনিস ছিল, যেমন হেভি গেজের তার ছিল, ইন্ডাকশন ছিল, প্রেসার কুকার ছিল, মানে যেগুলো দামি জিনিস সেগুলো বার করে নিয়ে গেছে। তো এই কারণে দেখে আমরা খুবই ভাই তো মানে খুবই প্রেসারের মধ্যে পড়ে গেছে। তো এর জন্য বলবো একটা জিনিস যে এইটা শুধু আমাদের দোকানের চুরি নয়, টোটাল মার্কেটের চুরি। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যা হয়েছে হয়েছে, আর কোনো দোকানদারে এমন না ঘটনা ঘটে, তার জন্য তাদেরকে আমি বলবো সেই রকম সুব্যবস্থা নিতে এবং আসামিকে ধরার জন্য। আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটা কি আপনি চান? অবশ্যই চাই, শুধু আমি নাই, পুরো দোকানদারের এখানে সবাই একমত, এবং তারাও খুবই চিন্তিত, এবং অনেক দোকানিতে এইভাবে আছে। তো তারাও বলছে একই কথা যে আমরাও খুব চিন্তিত হয়ে পড়লাম। তো প্রশাসনের কাছে সবাই মিলে আমরা একই উক্তি করে যে এসেছিল, প্রশাসন এসেছিল, তাদের কাছে আমরা একটাই প্রশ্ন করেছিলাম যে এই দ্বিতীয়বার এই ঘটনা ঘটে তার সুব্যবস্থা নিতে। বিগত 17 বছরের ব্যবসা করে চলেছেন সীতাপুর মার্কেটের মধ্যে। আগে বলে রাখি, সীতাপুর মার্কেট হচ্ছে আমাদের কামদেবপুর, চাঁচুয়া, চাঁদপুর, প্রসাদপুর সবচেয়ে বড় একটা মার্কেট, যেখানে বাইরে থেকেও লোক অনেক এসে এখানে ব্যবসা বাণিজ্য করে। প্লাস বাজারহাটের সাথে এখানে কাপড়, জামা, সবকিছু ইনস্ট্রুমেন্ট এবং জিনিসপত্র, সোনা দানা কিনতে আসে। সেক্ষেত্রে এই মর্মান্টিক ঘটনা কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেয় যে ফিউচারে আমাদেরকে কতটা সচেতন থাকতে হবে। আমরা আসামির অবশ্যই শাস্তি কামনা করি, আর দাদাকে আমরা আশ্বস্ত করছি যে আমরা প্রশাসনের কাছে এই ঘটনাটা বেশি বেশি করে তুলে ধরবো, যাতে করে আসামিগুলো সব ধরা পড়ে। এবং দাদাকে বলবো, দাদা ক্যামেরার ব্যবস্থা কি ছিল? ক্যামেরা ছিল, তো কালকে দুর্যোগের কারণে লোডশেডিং ছিল, বন্ধ ছিল। তো আমাদের ফ্রন্ট ক্যামেরা কিছু আছে পাশের দোকানদারের, সেইগুলো প্রশাসন এসেছিলেন, তাদের ফুটেজ চেয়েছে। তো কালকে দেখা যাক কি কন্ডিশন আছে। তো আমরা এখন কথা বললাম যে ঘটনা ঘটেছে সেই ওনার এবং মালিকের ভাইয়ের সাথে। তো ঘটনাটা আমরা শুনে যেটা বুঝতে পারছি যে যিনি আছেন তিনি খুবই আতঙ্কের মধ্যে আছেন, এবং দাদার ঘটনাটা শুনে আমার এটা মনে হচ্ছে দাদা শুধুমাত্র নিজের জন্য নয়, আমাদের সীতাপুর মার্কেটে যে কটা বাজার দোকান ঘর আছে সকলের সবাই ভালোর জন্য বলছে। তার মানে আজকে যে ঘটনাটা আমার সঙ্গে, দাদা কত টাকার মতো অ্যামাউন্ট মানে আপনার দোকান থেকে গেছে? আমাদের চোখে নজরে যতটুকু পড়েছে মোটামুটি অ্যাপ্রক্স এখন আমরা 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি। এরপরে গুছিয়ে পর বুঝতে পারবো, কারণ দোকান তো দেখতেই পাচ্ছেন ওলট পালট হয়ে আছে, এখনো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, যেহেতু ভাই এখনো মেন্টাল চাপের মধ্যে আছে। দেখা যাক কি কন্ডিশনে দাঁড়ায়, কত অ্যামাউন্ট। কালকে ঝড় বৃষ্টির সময় দাদারা এমনি 10:30 11টা পর্যন্ত দোকান খোলা রাখে, কিন্তু কালকে দুর্যোগ বিপর্যস্ত হওয়ার কারণে এনারা দোকান বন্ধ করে দেয়, এবং সেই সুযোগে একটা চোর, যে বলা যেতে পারে যে আমাদের এই দোকান থেকে যে আমাদের ইলেকট্রনিক্সে 17 বছরে যে দোকানটা এখনো ব্যবসা করে চলবে সীতাপুরে, সেখান থেকে চুরি হয়েছে, ডয়ের থেকে টাকা চুরি হয়েছে, এবং বিভিন্ন দামি দামি কোম্পানি প্রেসার কুকার, ইঞ্জেকশন, অবশ্যই ছিল, যাবতীয় যেগুলো ছিল সেগুলো সব প্রায় 1 লাখ টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। এনার যে দাদা ছিলেন এখন মানসিক প্রেসারের মধ্যে আছেন, কারণ বাজারে দেনা মাইনা অনেক কিছু হতে থাকে, কিন্তু তার মধ্যে এই চুরি ঘটনাটা খুবই ঘাতক এবং খারাপ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো প্রশাসনের কাছে আবেদন এই ঘটনাটা আরো বেশি বেশি করে তুলে ধরা হোক, এবং যারা এই অভিযুক্তের একদম সঠিকভাবে সাজা চাও। আপনি কি চান যে অভিযুক্ত সে সাজা পাক? অবশ্যই তারা ধরা পড়ুক, প্রশাসন করবো তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সম্মুখীন করা হোক সবার সামনে। ঠিক আছে, এটাই বলে আজকে চ্যানেল আমরা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।